মাইলোমা, এটাও বোন ম্যারোর একটা টিউমার। এবং আপনার লিম্ফোমা, লিম্ফ নোড, বিভিন্ন জায়গায় ছোট ছোট লিম্ফ নোড হয়ে যায়। আমাদের এমনিতে কেটে গেলে যেমন এক জায়গায় একটা লিম্ফ নোড গুড়গুড়ি টানে বড় হয়, ওরকম লিম্ফ নোড বিভিন্ন জায়গায় হয়ে যায়। এটাও একটা ক্যান্সার, এটা এক ধরনের ক্যান্সার। কোলনে ক্যান্সার হলে আলসার হয়, এটা টিউমার হয় না। খাদ্যনালীতেই ক্যান্সার হয়, সেটা কি হয়, ঘা হয়, ক্ষত হয়, ক্ষত হয়ে ওখান থেকে বড় হতে থাকে, কলিফ্লাওয়ার লাইক, মানে ফুলকপির মতো ওরকম বড় হতে থাকে। অনেক স্কিনেও হয়, দেখবেন স্কিনে অনেক সময় ফুলকপির মতো ইয়ে হয়, ক্ষত হয়, ঘা হয়। ওটা সারে না, সহজে সারে না, কোনো কিছুতে সারে না, ওটা একটা ক্যান্সার। এই ধরনের ক্যান্সার হয়ে থাকে। অনেক সময় আপনার মল ওই ভেঙে গিয়ে মল, মানে আঁচিল, বড় আঁচিল যেগুলা কালো, ওগুলা ভেঙে গিয়ে অনেক সময় ক্যান্সারের সৃষ্টি করে। তো ক্যান্সার বিভিন্ন রকমের হতে পারে, ইটস নট অলওয়েজ যে একটা টিউমার হবে। So coming to you, Shravan, before we have always decided that people, as per Sir said, that we previously did surgery, but nowadays we are also doing radiotherapy and chemotherapy, then we are going to the surgery. So what are the factors making us to decide that we are going for surgery or for chemotherapy? What are the factors that we make? See, it depends on the like type of the disease. কি ধরনের ক্যান্সার আছে, সে কি স্টেজ আছে, উনার উপরে নির্ভর করবে, ঠিক আছে না? So like most of the time, like where we want to conserve, like organ conservation করতে হবে, উনার জায়গায় like we have to do radiation and chemotherapy, that is a curable intent. Okay, it depends on the site, okay, which site cancer is coming. So if it is on head and neck, okay, there is no need of surgery most of the time. Okay, আমি मतलब radiation and chemo এর জন্য ও নির্ময় করতে হবে। সার্জারিটা মোস্ট অফ দ্য টাইম ইট ডিপেন্ডস অন স্টেজের উপরে, এন্ড অলসো যে কোনো জায়গা আছে ও ওনার উপর নির্ভর করতে হবে। ইফ ইট ইজ আ ব্রেন টিউমার, লাইক ইট হ্যাজ টু বি অপারেটেড। ওকে, ইফ ইট ইজ আ ভেরি স্মল টিউমার, নাও এখন এই মুহূর্তে আমাদের मतलब উন্নত চিকিৎসা मतलब treatment আছে, without surgery we can treat it. Okay, because you can do without biopsy also, you can make a diagnosis based on the advanced diagnostic evaluation. Okay, coming to the lung, sometimes you need surgery, you don't need surgery. So to say it completely, ক্যান্সার রোগের চিকিৎসা বহুমুখী এবং গতিশীল, and also it is very complex. Okay, to yeah, is very complex, জটিল আছে। এই জন্য मतलब আমাদের কাজ আছে, ডাক্তারের কাজ, you make it simple, navigate করতে হবে। জি मतलब সার্জারি আগে হবে, পরে मतलब কিমো হবে, ও it is very complex. Okay. So the three things we on actually focus. One is the site of the cancer, কোথায় আছে ক্যান্সারটা, the another thing the staging of the cancer, and the third thing the physician's decision is also important here. That no, patient is also very important. Patient is also part of the treatment, like it is a part of a multi-pronged and multimodal approach. Okay, it's because see doctor কাজ আছে, you decide what is good for the patient. So patient এর কাজ আছে কি मतलब কি ওনার জন্য কি ভালো সেটা নাও, ঠিক আছে না? ও স্যার কিছু অ্যাড করতে চাচ্ছিলেন এই কমেন্টে? থার্ড হচ্ছে যে কোন সেল থেকে এটা গ্রো করেছে এবং গ্রো রেট কেমন, যেমন ওয়েল ডিফারেন্সিয়েটেড, moderately differentiated, poorly differentiated, undifferentiated. যেমন ধরেন যদি থাইরয়েড এটা ক্যান্সার হয়, সেটা যদি আনডিফারেন্সিয়েটেড হয়, নিওপ্লাস্টিক হয়, নো সার্জারি ইজ দেয়ার। বাট ওয়েল ডিফারেন্সিয়েটেড যখন হয়, ফলিকুলার কার্সিনোমা অর কার্সিনোমা, তখন কিন্তু সার্জারি ইজ পসিবল, কিন্তু ডিফারেন্সিয়েশন ইজ অ্যানাদার থিং। কারণ স্যার এখন দেখা যায় কি যে আমরা যেহেতু এই প্রোগ্রামগুলো করছি ক্যান্সার বিষয়ক অনেক বিষয় জানার জন্য, অনেক দর্শকরা আমাদের সাথে দেখেন, তাদের একটা কোশ্চেন থাকে যে আমি গেলেই হয়তো আমাকে সার্জারি করে দিলেই হয়তো আমার ক্যান্সারটা অনেকাংশেই আমি নির্মূল হয়ে যাবে, এরপর আমি রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিয়ে হয়তো বা মোটামুটি ভাবে সুস্থ হব। কিন্তু এখন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা সাইট এবং স্টেজিংটা চিন্তা করে অনেক সময় আমরা কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে ছোট করে অনেক সময় সার্জারি করছি, ছোট করে, এবং এমনকি শুধু কেমোথেরাপি রেডিওথেরাপি দিয়ে ভালো হয়ে যায়, যেমন আপনার স্কোমাস সেল কার্সিনোমা অথবা রোডেন্ট আলসার, যেটা বেজাল সেল কার্সিনোমা, এগুলো কিন্তু
শুধু রেডিয়েশনে ভালো হয়ে যায়। যেমন ফেসের উপরে যদি একটা ক্যান্সার হয়, এটা সার্জারি ভেরি ডিফিকাল্ট, কিন্তু রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিলে কিন্তু ইট ক্যান হিলস 99% হিল হয়ে যায়। আবার ধরেন একটা কোরিও কার্সিনোমা আছে জরায়ুতে, ইট নিড নট সার্জারি, এটা শুধু কেমোথেরাপিতে কিন্তু সম্পূর্ণ 100% কিওর হয়ে যায়। ইভেন লাঞ্চে যদি মেটাস্টেসিস পর্যন্ত হয়ে যায়, থার্ড স্টেজে চলে যায়, এটাও কিন্তু 95% কিওর রেট অনলি উইথ মেডিসিন, কেমোথেরাপি। তো ইট ডিপেন্ডস অন দ্য, যেমন গ্লোটিক ক্যান্সার আমাদের ভোকাল কর্ডে, ষড়যন্ত্রে যখন ক্যান্সার হয়, ভোকাল কর্ডের কার্সিনোমা 100% কিউরেবল উইথ রেডিয়েশন উইথ আপ টু স্টেজ 2 100%, এবং স্টেজ 3 হলে হয়তো 90% 80% এরকম কিউর রেট অনলি উইথ রেডিওথেরাপি। তো সব জায়গায় সব কিছু দরকার হয় না, কিন্তু আবার অনেকগুলো ক্যান্সার আছে যেগুলো সার্জারি দরকার হয়, রেডিওথেরাপি দরকার হয়, কেমোথেরাপি দরকার, হরমোন দরকার হয়। অ্যাজ ফর এক্সাম্পল ব্রেস্ট ক্যান্সারে কিন্তু সব মডালিটি অনেক সময় প্রয়োজন পড়ে। তো ইট ডিপেন্ডস on the organ, on the site of the organ, and the cell from which generates the tumor, and the differentiation status, growth status. It's very important. Yeah. So, Savan, you were discussing about a point, tumor board, that is very important for diagnosis and treatment of a cancer patient. So, do you think, as because we always are discussing regarding lifestyle modification, জীবন যাত্রার মান পরিবর্তন, so is it necessary to discuss these points also in the tumor board after the getting the treatment of the patient, or their attendance, or anything? नो सब समय में बोलते হবে ট্রিটমেন্টের আগে, ঠিক আছে, আপনার ক্যান্সার রোগের সচেতন বাড়াইতে হবে। ট্রিটমেন্টের সময় আপনার তাড়াতাড়ি দ্রুত ট্রিটমেন্ট দিতে হবে। ট্রিটমেন্টের পরে I will take the answer. I have a call. Okay. হ্যালো, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু, আমি ধানমন্ডি থেকে রায়না বলছি। জি, আমার একটা প্রশ্ন ছিল যে আমার একজন পরিচিত উনি রেগুলার মশলা খান। আচ্ছা, তো বিভিন্ন টাইপের মশলা মানে ভালো লাগে, পানটা খান না, বাট এগুলো ভালো লাগে বলে খান। তো এটাতে তার জিভে বেশ কালো কালো স্পট হয়েছে এবং খেতে গেলে একটু ঝাল লাগে বা কোনো টেস্ট পায় না। এটা থেকে কি ক্যান্সার বা এই ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে কি? ওকে, মানে পুরো জিভ ধরে ব্ল্যাক স্পট। ওকে, সো আমরা উত্তরটা নিচ্ছি, আপনি আমাদের সাথেই থাকুন। স্যার, যে পেশেন্ট ফোন করেছিলেন তার কথা হচ্ছিল যে পান সে খান না, বাট পানের সাথে যে বিভিন্ন মশলাগুলো সে লং পিরিয়ড অফ টাইম ধরে খাচ্ছেন, এবং তাতে দেখা যাচ্ছে যে জিভের মধ্যে, যে টাঙের মধ্যে ব্ল্যাক স্পট হচ্ছে বা ইরোটিক যেটা হচ্ছে। এখন যেটা হচ্ছে খেলে, যে কোনো কিছু খেলে তার কাছে ঝাল লাগে বা ওই উপরে লেয়ারটা হয়তো বা ইরাপ্টেড হয়েছে। এখান থেকে কি পরবর্তীতে ক্যান্সার হয় কিনা, বা এগুলোকে অ্যাগ্রিগেটিং ফ্যাক্টর কিনা? হ্যাঁ, হবার সম্ভাবনা থাকে, কারণ যে পানির সঙ্গে যেসব মশলা খাওয়া হয়, একই জায়গায় বারবার স্কার হচ্ছে, ওগুলো দিয়ে বারবার স্কার হচ্ছে, হিলিং হচ্ছে, এইসব রাবিং যেখানে হয়, যেখানে ঘর্ষণ জনিত কারণে কিন্তু ক্যান্সার ডেভেলপ করে অনেক সময়। কিন্তু যেটা উনি বললেন যে কালো কালো স্পট হতে, ইট মে বি ফাঙ্গাল ইনফেকশন, তার ফাঙ্গাস ইনফেকশন হয়ে থাকে। ক্যান্সারের আগে স্টেজ আছে, প্রি ইনভেসিভ মাইট বি, দ্যাট ইজ অলসো লেক অফ ব্ল্যাক, দ্যাট ইজ নট ব্ল্যাক, দ্যাট ইজ হোয়াইট। তো এটা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, এবং পরবর্তী সময়ে তার যে এই যে বারে বারে ক্ষত হচ্ছে, এটা থেকে ক্যান্সার ডেভেলপ করতে পারে। সো ইভালুয়েশন ইজ নিডেড, মানে এখানে ইভালুয়েট করাটা দরকার আছে। এটা অ্যাভয়েড করা ভালো এবং দেখিয়ে নেওয়া ভালো একজন বিশেষজ্ঞকে। So I was discussing with you that is the lifestyle modification should be included in that tumor board to discuss that. हम सब समय आलापन करते হবে পেশেন্টের সাথে, পেশেন্টের। So we also আমাদের এনএমএ we like take care of the entire family, okay, because it is a cancer is a lifestyle disease. আমি मतलब प्रथम visit है, so we discuss everything, okay, how this cancer comes, why this cancer comes, okay. Sometimes it because of medicines also it comes, cancer comes because of medicines if they're taking for a long time. Say if you're taking a gastric medicine, গ্যাসের ঔষধ প্রচুর দিনের খাইতে সে, वो that will come because of that also, because that is one of the reason actually, okay. So we discuss everything. So ট্রিটমেন্টের আগে, ট্রিটমেন্টের সময়, ট্রিটমেন্টের পরে কি কি করতে হবে, আমি সবগুলি मतलब পেশেন্টের সাথে লোক আছে ওনার জন্য আমি मतलब we discuss everything. So it is because sometimes also there is also recent studies showing that if a patient starts doing exercise, व्यायाम करते मतलब even if they start
after diagnosis there is a almost 50% increase in the survival. So those are recent studies. So we discuss everything, and also we do a de-addiction program. Okay, for patient de-addiction program, and patient साथे जो कोनो से तंबाकू खाई देसी, बीड़ी सिगरेट खाई देसी, मतलब alcohol, we do a de-addiction program also. আমরা অনুষ্ঠানের পর যেটা ছোট বিরতি নিব, স্যার বিরতির পরে আমরা বাকি ডিসকাশনটা করব। সুপ্রিয় দর্শক, এনাম ক্যান্সার হসপিটাল নিবেদিত সুচিকিৎসা অনুষ্ঠানটি এই পর্যায়ে সময় হয়ে এসেছে একটি ছোট্ট বিরতি নেবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে। আমার ছিল একটা পরিবার, এখন হয়েছে দুটো। বুঝলাম না। ভেবেছিলাম ক্যান্সার, আমি আর ভালো হব না। কতজনের কত পরামর্শ, এখানে নেবে, ওখানে নেবে, বিদেশে নেবে। তারপর আমার দুই ডাক্তার বান্ধবী মিলি আর রত্না আমায় সোজা নিয়ে এলো এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এনাম ক্যান্সার সেন্টারে। এনাম ক্যান্সার সেন্টারে দেশি বিদেশি ডাক্তার, কি নিবিড় সেবা, সমন্বয়, সেরা সেরা যন্ত্রপাতি। আর রোগীতে ডাক্তারে কি অপূর্ব বোঝাপড়া। এনাম ক্যান্সার সেন্টার, এটাও আমার একটা পরিবার, আমার নতুন জীবন দেয়া পরিবার, আমার অন্তরে, আমার বিশ্বাসে। এনাম ক্যান্সার সেন্টার, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, সাভার, ঢাকা। এনাম হার্ট সেন্টারের 32 শয্যার করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউ এর চিকিৎসা মান ও হৃদরোগ চিকিৎসার এক অনন্য বৈশিষ্ট্য, যেখানে কর্মরত রয়েছেন দেশের স্বনামধন্য ও অভিজ্ঞ কার্ডিওলজিস্টগণ। হৃদরোগ চিকিৎসায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সুচারু আয়োজনের বিমূর্ত নিদর্শন এর অত্যাধুনিক ক্যাথ ল্যাব। অন্যান্য মৌলিক চিকিৎসা সরঞ্জামের সারিতে যুক্ত হয়েছে অত্যাধুনিক 2টি ক্যাথ ল্যাব। সাথে রয়েছে আইভাস, এফএফআর ও আইএবিপির মতো অত্যাধুনিক যন্ত্রপাতি, যেখানে করোনারি, পেরিফেরাল ও ক্যারোটিভ এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, ডিভাইস ক্লোজার্স এবং স্থায়ী ও অস্থায়ী পেসমেকার স্থাপন সহ সকল প্রকার ইন্টারভেনশন করা হয়। এই সেবা উন্মুক্ত থাকে 24 ঘন্টা। এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, সাভার, ঢাকা। মিনিটে মিনিটে ক্যাশব্যাক। বিল বিকাশ করলেই প্রতি মিনিটে প্রথম জন পাচ্ছেন 100 টাকা ক্যাশব্যাক। তাই বিদ্যুৎ, পানি, গ্যাস সহ সব ধরনের বিল আজই বিকাশ করুন। ক্লিয়ারেন্স স্যাশের সাথে এখন এক্সট্রা 20% ফ্রি। যে কোনো সময়, যে কোনো জায়গায় দেশের সবচেয়ে বেশি সংখ্যক ব্যাংক থেকে নিমেষে টাকা আনুন বিকাশে। আর প্রথমবার অ্যাড মানিতে 100 টাকা ক্যাশব্যাক ও 100 টাকার ডিসকাউন্ট কুপন ফ্রি। ক্লিয়ারেন্স স্যাশের সাথে এখন এক্সট্রা 20% ফ্রি। মিনিটে মিনিটে ক্যাশব্যাক। বিল বিকাশ করলেই প্রতি মিনিটে প্রথম জন পাচ্ছেন 100 টাকা ক্যাশব্যাক। তাই বিদ্যুৎ, পানি, গ্যাস সহ সব ধরনের বিল আজই বিকাশ করুন। ক্লিয়ারেন্স স্যাশের সাথে এখন এক্সট্রা 20% ফ্রি। মিনিটে মিনিটে ক্যাশব্যাক। বিল বিকাশ করলেই প্রতি মিনিটে প্রথম জন পাচ্ছেন 100 টাকা ক্যাশব্যাক। তাই বিদ্যুৎ, পানি, গ্যাস সহ সব ধরনের বিল আজই বিকাশ করুন। আমার ছিল একটা পরিবার, এখন হয়েছে দুটো। বুঝলাম না। ভেবেছিলাম ক্যান্সার, আর ভালো হব না। এখানে নেবে, ওখানে নেবে, বিদেশে নেবে। আমার দুই ডাক্তার বান্ধবী সোজা নিয়ে এলো এনাম ক্যান্সার সেন্টারে। দেশি বিদেশি ডাক্তার, সেরা সেরা যন্ত্রপাতি, আর রোগীতে ডাক্তারে কি অপূর্ব বোঝাপড়া। এনাম ক্যান্সার সেন্টার, এটাও আমার একটা পরিবার, আমার নতুন জীবন দেয়া পরিবার, আমার অন্তরে, আমার বিশ্বাসে। এনাম ক্যান্সার সেন্টার, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, সাভার, ঢাকা। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম এনাম ক্যান্সার হসপিটাল নিবেদিত সুচিকিৎসা অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের আজকে আলোচনার বিষয় ছিল ক্যান্সার এবং তার আধুনিক চিকিৎসা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর শেখ গোলাম মোস্তফা স্যার, এবং সেই সাথে আছেন ভারতের প্রখ্যাত ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর শ্রাবণ কুমার চিনিকাঠি।
স্যার বিউটিতে যাবার আগে আমরা কথা বলছিলাম যে আধুনিক চিকিৎসাগুলো নিয়ে, যে কি কি আধুনিক চিকিৎসাগুলো আমরা চিকিৎসা শেষ হলে আমরা কি পরামর্শ দিয়ে থাকি। হ্যাঁ, রোগীর চিকিৎসা শেষ হওয়ার পরে কিন্তু আমাদের একটা শিডিউল আছে নরমালি ক্যান্সার ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, সেটা হচ্ছে রোগীর ছুটির পরে 6 সপ্তাহ পরে দেখা করতে বলা হয়, এরপরে 2 মাস পরে দেখা করতে বলা হয়, তারপর 3 মাস পর, তারপর 6 মাস পর। এইভাবে আমরা 5 বছর পর্যন্ত কিন্তু ওই রোগীকে ফলো আপ করি, কোনো রকম ওই রোগটা ফিরে আসে কিনা বা রিকারেন্স হয় কিনা, হলে যাতে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া যায় এবং ওটা ভালো করা যায়। আমরা চাই যে রোগী ওই রোগে যেন আর মারা না যায়, ওই রোগ মুক্ত থাকে। এই জন্য আমাদের ফলো আপ প্রোগ্রাম আছে। এবং স্যার যেহেতু একটা মানে স্পেশালাইজড হসপিটাল আপনারা কাজ করছেন, যেখানে শুধু ক্যান্সারের বিষয়টা নিয়ে আলাদাভাবে হসপিটালটি করা হয়েছে, সেক্ষেত্রে পূর্বের কিছু অবস্থা থেকে যদি আমরা বর্তমানের অবস্থা কিছু কম্পারিজন করি, যে এই বিষয়গুলোকে আমাদের আসলে ল্যাকিংস ছিল বা দুর্বলতা ছিল, এখন আমরা এই জিনিসগুলোকে অনেক স্ট্রেংথ করতে পেরেছি, স্ট্রং করতে পেরেছি, এই বিষয়গুলোর মধ্যে আপনি কি কি মার্ক করবেন যে এই বিষয়গুলোকে অনেকটাই আমরা এগিয়ে আনতে পেরেছি? আমরা যেমন আগে একটা মেশিন ছিল আমাদের, এখন 2টো মেশিন হয়েছে, একটা মেশিন সংযোজিত হয়েছে, এবং আমাদের কেমোথেরাপি আগে চালু ছিল না। প্রথম যখন হাসপাতাল হয় তখন শুধু আমরা ডায়াগনস্টিক এবং কেমোথেরাপি দিতাম, এখন কেমোথেরাপি ওয়ার্ডটা সুন্দর করা হয়েছে, রেডিওথেরাপির জন্য আপনার টেলিথেরাপি মেশিন, ব্রাকিথেরাপি মেশিন, এবং সিমুলেশনের জন্য সুন্দর সিটি সিমুলেটর, এবং প্ল্যানিংয়ের জন্য একটা সুন্দর প্ল্যানিং রুম, যেটাকে ওয়ার্কিং প্ল্যানিং রুম বলা হয়, মেডিকেল ফিজিসিস্ট কাজ করেন সুন্দরভাবে, যাতে রেডিয়েশন টু দ্য পয়েন্টে দেওয়া যায় সেটা করা হয়েছে, এবং টিউমার বোর্ডের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে আমরা ইন্টারডিসিপ্লিনারি আলোচনা করে নিতে পারি। এখন এই কোভিড পিরিয়ডে হয়তো আমরা একত্রে বসা হয় না, কিন্তু ওভার টেলিফোন কিন্তু সবকিছু ডিসকাস করে নেওয়া হয়, যে হুইচ ট্রিটমেন্ট উইল বি বিগিনিং ফার্স্ট অ্যান্ড দেন সেকেন্ড। এইভাবে আমরা কিন্তু সব স্পেশালিস্ট সাথে, আমাদের ইএনটি স্পেশালিস্ট আছে, সার্জন আছে, জেনারেল সার্জন আছে, গাইনি সার্জন আছেন, সমস্ত ধরনের, এমনকি নিউরো সার্জন আছেন, ওখানে সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু ফুলফিল। কোনো ডিপার্টমেন্ট নাই যেটা মেডিকেলে ট্রিটমেন্টেবল সেটা ওখানে নাই, সমস্ত ডিপার্টমেন্ট আছে, সাইকিয়াট্রি শুরু করে কার্ডিওলজি, কার্ডিও সার্জারি, নিউরো সার্জারি, সবকিছু কিন্তু আছে, এবং আমরা ইন্টারডিসিপ্লিনারি ডিসকাশন করে নিয়ে তারপরে ট্রিটমেন্ট শুরু করি। Sir, Savan, I have a question that comparing to Indian practice and Bangladeshi practice, what is the area of improvement in case of patient counseling we can do? Before going to the answer, I have a call. We will get the call. হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম সাথী, চট্টগ্রাম থেকে বলতেছি। জি জি স্যাররা শুনতে পাচ্ছেন, আপনি প্রশ্নটি করুন। অ্যাকচুয়ালি আমার আম্মুর ক্যান্সার। আচ্ছা, কি আচ্ছা, তো এখন কেমোথেরাপি দেওয়ার কথা আর কি, এখন এটা দিলে কি কোনো প্রবলেম হবে? আচ্ছা, আপনি কেমোথেরাপি দেওয়ার পরবর্তী জটিলতাগুলো সম্পর্কে জানতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সাথে থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। পেশেন্ট প্রশ্ন ছিল যে তার মার হচ্ছে ইউটেরাইন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, এবং সে অলরেডি কেমোথেরাপি স্টেজে আছে, কেমোথেরাপি নিচ্ছে, সেক্ষেত্রে কোনো ধরনের সাইড ইফেক্ট আছে কি না, এই বিষয়গুলো আমি একটু জানতে চাচ্ছিলাম। কেমোথেরাপি সাইড ইফেক্ট তো থাকেই, সমস্ত চিকিৎসারই কিছু সাইড ইফেক্ট থাকে। আপনি প্যারাসিটামল খেলেও কিন্তু এর সাইড ইফেক্ট আছে, কিন্তু সাইড ইফেক্টটা আগে চিন্তা না করে আমাদের ইফেক্টটা আগে চিন্তা করা দরকার। ওনার কি সুবিধা হবে? ওনার যদি স্টেজ বেশি হাই হয়ে থাকে, ওটাকে ডাউন স্টেজিং করে সার্জারি করার জন্য অনেক সময় কেমোথেরাপি দেওয়া হয়, অথবা রেডিওথেরাপি স্টেজ অ্যাডভান্স হয়ে গেছে, সেক্ষেত্রে কেমোথেরাপি একটু দিয়ে ওটাকে কমিয়ে নিয়ে রেডিওথেরাপি দেওয়া হয়। কারণ স্টেজ, আপনি জানেন যে স্টেজ 1 এবং স্টেজ 2 সার্জারি করা সম্ভব, সার্জারি করে ফেলতে পারলে কিন্তু কিওর রেট অনেক বেড়ে যায়, তারপরে রেডিওথেরাপি দেওয়া হয়। আর কেমোথেরাপি দেওয়া হয় কিন্তু আরেকটু বেশি স্টেজ হয়ে গেলে, স্টেজ 3 পার হয়ে গেলে এরকম, তখন কেমোথেরাপি দিয়ে একটু ডাউন স্টেজিং করে তারপরে দেওয়া হয়। তো কেমোথেরাপিতে যেটা হতে পারে সেটা হলো তার খাবার অরুচি হতে পারে, নশিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, বমি আসতে পারে, ডায়রিয়া হতে পারে অনেক সময়। এগুলা ম্যানেজেবল, এগুলা তার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখলে নিশ্চয়ই তিনি ব্যবস্থা দিবেন। So I had a question to you, that what is the basic differences of the patient counseling or anything you can No difference, there is like not much difference. I will tell you the surgery part in India,
Now most of that surgery is done in robotic way. Okay. Okay, because it's a very accurate thing and you don't get a scar. Okay, other thing is like radiation. Radiation, we have something called proton beam there, we don't have here. Okay, that we can do it. And the most important thing is related to the doctor and patient. So between when the patient diagnosed, whatever stage they discuss, jo kono stage you detect it, you have to do the treatment start korte hobe, and you have to discuss with the other doctor and also with the patient, so that will start treatment within 24 hours. So agar like if you start treatment late, you don't get results also. Okay, so do the treatment. And one more thing, अनेक patient they want to go to India. Okay, and see, actually they will not be having passport also, they will not be having visa. So unar jonno ami ye bolte hobe, matlab you start treatment here, we will discuss with the doctor, like if patient want to go to India, so we'll whichever doctor they decide there, we'll discuss with them also. So what is best যাওয়ার আগে কি ট্রিটমেন্ট করা হয় আমি এখান থেকে চালু করতে হবে, উনার করার আগের পরে আমি মতলব কি আগে করতে হবে, মতলব ফলো আপ করতে হবে আগে ট্রিটমেন্ট যখন, বিকজ দ্য ক্যান্সার ট্রিটমেন্ট ইজ এ লং ট্রিটমেন্ট, লম্বা হবে, ঠিক আছে না, এই জন্য আপনার মতলব একই পয়েন্টে মতলব আপনার সবগুলি প্ল্যান করতে হবে, ঠিক আছে, সিদ্ধান্ত দিতে হবে, ঠিক আছে না, ইট ইজ the faster you do it, the better you get results you get it, otherwise you don't get results. So patient আমি ये बोलते হবে इंडिया যাওয়ার बाहर যাওয়ার मतलब अनेक समय দরকার আছে নাই, ঠিক আছে, अगर if you want to go there, you start treatment here, so we will discuss with the doctor there. So don't do the mistake of waiting, don't wait for the day you diagnose it, you start treatment, within minutes you have to start treatment. So that is the thing we have to do it. Okay. So স্যারের কাছে আমার কোশ্চেনটা হচ্ছে, স্যার যেহেতু এনাম ক্যান্সার হসপিটালে এখন অনেক কিছুই আমরা অ্যাভেলেবেল করছি, সো ইন দ্যাট কেস স্যার পেশেন্টদের মধ্যে আসলে ফিডব্যাকটা কিরকম থাকে, তারা কতটুকু সাকসেসফুলি ট্রিটমেন্ট পাচ্ছে এবং তাদের মধ্যে আসলে কতটুকু পজিটিভ রেসপন্স থাকে এখন? না, যারা যায়, যারা চিকিৎসা নেয় তারা কিন্তু স্যাটিসফাইড হয়ে যায়, এবং তারা গিয়ে রুগী কিন্তু অন্য রুগীদেরকে রেফার করে, কারণ ওখানে অন স্টপ সার্ভিস, আপনি ওখানে ঢুকলে ডেন্টাল সার্জন থেকে শুরু করে জেনারেল সার্জন, রেডিওথেরাপি, কেমোথেরাপি, এভরিথিং ইজ দেয়ার, কোনো কিছুর অভাব সেখানে কিন্তু নেই। তো তাদের যেটা ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার আছে, যে প্রাইভেট হাসপাতালে গেলে হয়তো অনেক খরচ হয়, এই ধরনের একটা চিন্তা ভাবনা থাকে, কিন্তু এনাম ক্যান্সার সেন্টারে কিন্তু এখানে অনেক সুযোগ সুবিধা আছে, খরচ অনেক কম, এবং কিছু ছাড়ও আছে, কর্তৃপক্ষ আছেন, ওনারা অনেক ক্ষেত্রে কনসিডার করে থাকেন, অনেক কম খরচে ওখানে চিকিৎসা করে আসতে পারে মানুষ, এবং ব্যবহার আপনার স্টাফ থেকে শুরু করে চিকিৎসকরা, তারা আপনি যদি খবর নেন জানবেন যে তাদের ব্যবহার খুব ভালো এবং তারা যথেষ্ট সিম্প্যাথেটিক টু দ্য পেশেন্ট। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ক্যান্সার পেশেন্টদের মনের মধ্যে আসলে প্রথমে একটা ভীতি কাজ করে যে আসলে সে হয়তো সে তো জানি যে সে আসলে বাঁচবে না একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের পরে, কিন্তু তারপরও তার সার্ভাইভাল রেটটাকে সে যদি একটু ইনক্রিজ করতে পারে সেটা হয়তো বা তার জন্য একটু ভালো হয়। সো স্যার আমি আরেকটু লাস্টে জানবো, আমাদের অনুষ্ঠান আমরা একদমই শেষ পর্যায়ে আছি, যে যেই পেশেন্টগুলো স্যার আসছে এবং ট্রিটমেন্ট নিচ্ছে তাদেরকে আমরা পরবর্তীতে যে ফলো আপ করছি সেই বিষয়গুলো কি তার আবার ফেরত আসছে কিনা, কারণ আমাদের দেশে স্যার ফিনান্সিয়াল কন্ডিশনে একটা বড় স্ট্রেইন আছে, আসলে অর্থসামাজিক অবস্থার খুবই মানে অপ্রতুল, সেই বিষয়টা যদি স্যার বলেন যে আপনারা কতটুকু এটাতে আসলে পেশেন্টদেরকে কাউন্সিলিং করেন বা তারা কতটুকু আসলে এটাতে মোটিভেটেড থাকে? না, সবাই আসতে পারে তা না, আপনি বলেছেন যে আসলে অর্থনীতি একটা বিষয়, অনেকে অর্থনৈতিক কারণে রেগুলার আসতে পারেন না, আমরা যেভাবে বলি ওইভাবে আসতে পারেন না, কিন্তু 1/3 অফ দ্য পেশেন্ট, কমপক্ষে 30 to 40% পেশেন্ট কিন্তু আসে, রেগুলার আসেন এবং ফলো আপ করেন। আমার অনেক রোগী আছে সিলেট থেকে আসেন, সিলেট থেকে এসে ওনারা ফলো আপ করে যাচ্ছেন, ভালো আছেন। তো এরকম যারা কনসাস এবং যাদের অ্যাবিলিটি আছে তারা কিন্তু আসে, রেগুলার আসে। স্যার আমরা অনুষ্ঠানে আজকে স্যার একদমই শেষ পর্যায়ে, স্যার অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য এবং আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে কথা বলার জন্য। থ্যাংক ইউ। এন্ড শ্রাবণ, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা দেখলেন দর্শকবৃন্দ তাদেরকে ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক, এনাম ক্যান্সার হসপিটাল নিবেদিত সুচিকিৎসা অনুষ্ঠানটিতে আমাদের আজকের বিষয় ছিল ক্যান্সার এবং তার আধুনিক চিকিৎসা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে ছিলেন অত্যন্ত স্বনামধন্য প্রফেসর ডক্টর শিকুল্লাহ মোস্তফা স্যার এবং সেই সাথে ভারতের প্রখ্যাত ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর শ্রাবণ কুমার চিন্নিকাটি। আশা করি দর্শক আপনারা অনেকটা উপকৃত হয়েছেন, অনেক কিছু জানতে পেরে। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।
শান্তি